নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আমার এই ছোট্ট ফালাকাটা গ্রামটিতে তোমাদের সবাইকে স্বাগত। তা বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তা তোমরা ছোট্ট ব্লগটি সবাই দেখো, কেউ স্কিপ করে যেও না, লাস্ট থেকে ফার্স্ট অবধি দেখো। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবে, আর একটা লাইক করে দেবে সবাই। তো কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করে বলবে, যে যেখান থেকে দেখছো। কেউ কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কে কোথা থেকে দেখছো। তা বন্ধুরা দেখো, সকাল থেকে সব যাবতীয় যা যা কাজ থাকে সব সেরে নিয়ে মেয়ে স্কুল যাবে। রান্নাও হয়ে গেছে, আমার রান্না বান্না যা থাকে সব করার সব কমপ্লিট হয়ে গেছে। মেয়ে ভাত খাচ্ছে, আমি ভাত দিয়ে এসে বলে শুয়ে আছি। শরীরটা খুবই ক্লান্ত, অনেক সকালে উঠেছি। আমাদের গ্রামের পরিবেশ তোমরা জানোই। তা মনে করো সকাল 5টা সাড়ে 5টার দিকে উঠতে হয়। এখন তো ছোটো রাত বড় দিন ছোট, রাতটা সকাল 5টা কেন সাড়ে 5টার দিকে উঠি। যখন দিনটা একটু বড় থাকে তখন তো 4:30 5টার দিকে উঠে পড়তে লাগে আমাদের, তাই না? শরীরের জন্য খুব ক্লান্ত লাগছিলো। তো মেয়ে বলছে মাকে ভাত খাবো, পরে স্নান করবো। আমাকে ঠিক আছে, আগে ভাতটা খেয়ে নে। তো ভাত খাচ্ছিলো, আমি দিকে শুয়ে নিয়েছি। পরে ভাত খাইয়ে গিয়ে স্নান করে চলে আসছে। স্নান করে বলছে আমি তো ঠাকুরটা দিয়ে ফেল, টাইম হয়নি স্কুলের এখনও। বলছে ঠিক আছে তাহলে ঠাকুরটা দিয়ে ফেলে। তো ঠাকুরটা দিয়ে নিল। ঠাকুরটা দিয়ে দিলে সকাল সকাল খুব ভালো লাগে আর কি। তা আমাদের একটা ঘরের মধ্যে সব সব কিছু মনে করে দেখতেই পাচ্ছ তোমরা। পাখিরা যেভাবে পাখির বাসার মধ্যে থাকে, এরকম আমি একটা পাখির বাসার মধ্যে থাকি। পাখির বাসাও একটু বড় থাকে, যেভাবে আমি থাকতেছি আর কি। তা বন্ধুরা, আমার ছেলে দেখো পেছনে মাটি দিয়ে খেলছে, যে জল কাদা মাটি দিয়ে খেলছে। ছোটোবেলা খেলা তো এগুলোই না, আমরাও খেলেছি কোনো সময়। আর আমার মেয়ে স্কুলে গেল, তোমরা দেখতেই পেলে। ও নিজে নিজেই রেডি হয়, কাউকে রেডি করে দিতে লাগে না। এখন তো বড় হয়েছে একটু, যখন ছোটো ছোটো তখন তো রেডি করে দিয়েছি। আর আমার ছেলেকে নিয়ে এসেছে, স্নান করিয়ে দিয়ে খুব বায়না করছিল। বায়না কি আর একটু নাকি, সব তো আর মোবাইলে ক্যাপচার করা যায় না। তো আমাকে তো মেরে রাখতেছে না। বলছে আমাকে 5 টাকা দাও, 5 টাকা দাও, আমি জিনিস খাবো। পরে আমি যখন স্কুলে যাবি তখন দেবো, এখন তো না। বলে না, আমার এখনই লাগবে। আমি ঠিক আছে, যাওয়ার সময় দেবো। পরে স্নানটা করিয়ে নিয়ে এসেছে, ভোজে বসিয়ে রেখেছিলাম। আমি বলছি দেখ, তোকে ভিডিও করছি, মানুষের সবাই তোকে, সব দিদিরা ভাইরা বোনুরা সবাই দেখবে, বলবে হে দাদা ভাইটা কি পচা। এটা বলতে না, ও দেখছে আর খাচ্ছে। বলছে তাই মা? হ্যাঁ, এগুলো তো বলবে তোকে তুই পচা, যে কান্না করতেছিস, সবাই বলবো না, সব দাদা ভাই দিদি ভাইরা। এটা শুনেই কিন্তু চুপচাপ খাচ্ছিল কিন্তু। আর বলছে আমার কিন্তু 5 টাকা দিবে কিন্তু। আমি ঠিক আছে, 5 টাকা তো দিবই তোকে, তুই খাই নে, শেষ করে খাই। তো 5 টাকা কেন, তো 10 টাকা দেবো আমি। এটা বলতে চুপচাপ খাচ্ছে। আর ও স্কুলে যাওয়ার জন্য কত মর্জি করে না বন্ধুরা। সব বাচ্চা কাচ্চা যেমন স্কুল যাওয়ার জন্য মর্জি করে, ও মর্জি করে না। যদি বলা যায় স্কুল যাবি না, প্রাইভেট যাবি না, চলে যায় কিন্তু। পড়াশোনার দিকে স্কুল যাইতে খুব ভালো পায় ও আর কি। তো দেখতেই পাচ্ছ যে আমাদের বাড়িটা। আর এই যে স্কুলে নিয়ে চলে আসছি, বেশিক্ষণ লাগে না বন্ধুরা, 2 মিনিটের মতো। তো ওকে স্কুলে দিয়ে এসে, আমি তো ভাত খাইনি, ওকে স্কুলে দিয়ে এসে পরে যে ভাত খাইয়ে নিচ্ছি। তা রান্না করেছিলাম আলুর তরকারি আর শুকনো মাছের চাটনি। কে কে শুকনো মাছটা খাও সবাই কমেন্ট করে বলবে, কার কার ভালো লাগে শুকনো মাছ। আমার তো দারুণ লাগে শুকনো মাছ খেতে। তো আগের দিন ভেবেছিলাম ডাল ভিজে ডালে বড়া করে আলু তরকারি করবো, কিন্তু ভুলে গেছিলাম, এই জন্য খালি আলু তরকারি করেছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দাও। আজকের মতো টাটা, বাই বাই।